গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি তো ভালোই রয়েছি। সকালবেলায় উঠে যেহেতু ঝাঁটা দেখানো উচিত নয়, তো সেহেতু আমি আর ঝাঁট দেওয়া শেয়ার করিনি। তো ঘুম থেকে উঠে বাসনপত্রও নামানো হয়নি, আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে দুয়ারে জল দিলাম। তো বাইরের কাজ মোটামুটি হালকা করে হয়েছে, এবার আমি যাব ঘরের দিকে। অন্যদিন আমি কি করি, ঘরের কাজ সেরে তারপরে যদি উঠোন ঝাঁট দেওয়া না হয় তখন আমি ঝাঁট দিই। কিন্তু আজকে দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে আগে উঠোনটা ঝাঁট দিলাম। মানে বেলা অবধি বাসি উঠোনটা ফেলে রাখতে কেমন একটা লাগে না, তো সেই কারণেই। আর এখানটায় কলতলায় দেখো বাসন নামিয়ে নিয়েছি। নিজের ওপর নিজের প্রচণ্ড রাগ ধরছে, আমি না দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছি, সেটা আমি বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে, আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি 5টা 10 20 কিংবা 5:30, এক একদিন এক একটা টাইমে, মোটামুটি ওই 5টা থেকে 5:30টার মধ্যে অ্যালার্মটা বাজছে। আমি ঘুমের ঘোরে অ্যালার্ম কেটে দিয়ে বন্ধ করে পুরো 7টা 7:30, একদিন তো 8:30 অবধি ঘুমিয়েছি এই দিন 4-5 মধ্যে। তাহলে কেমন লাগে বলো? নিজের ওপর নিজের রাগ ধরে না? কত কাজ। আর এখানে দেখো আমার বাসন মাজা বাটি ফুরিয়ে গেছে, শার্ট নিয়ে নিয়েছি, সেটাই ওকে বলছি যে দোকান থেকে কিছু জিনিস আনার দরকার। আমি মাসের ফর্দতে না এই মানে বাসন মাজার বাটিটা লিখতে ভুলে গেছি, আবার ঠাকুরের বাসন ধোয়ার তেঁতুল সেটাও লিখতে ভুলে গেছি, তো ওইগুলোই নিয়ে আসতে বলছি। গতকালকে যেহেতু আমি ব্লগ করিনি, তো দেখো কালকে রাত্রেবেলায় আমি ওই মানে জামা কাপড়গুলো বেশ কিছু জামা কাপড় আর বিছানার চাদর ভিজিয়ে রেখেছি। আসলে কালকে সকাল থেকে আমার এত কাজের চাপ ছিল, ক্যামেরা অন করে যে আমি ব্লগটা করব আমার সেরকম কোনো ফুরসত ছিল না। সকাল থেকে উঠেই অনেক কাজতে লেগেছি, এটা ওটা কাজ করছি, তো সব মিলিয়ে মিশিয়ে আর হয়ে ওঠেনি। তাহলে বলবে সাথীদি তুমি তো মানে কাজই শেয়ার করো, সেটা কেন করোনি? আসলে সম্ভব হয়ে ওঠেনি, কাজের দিকেই কালকে খুব মন দিয়েছিলাম। অন ক্যামেরায় তো তোমরা আমাকে দেখছো, আর এই গোবেচারাকে তোমরা এই এখন দেখে নাও। মানে একে ফোনটা বারবার ধরতে হচ্ছে ব্লগ শেয়ার করার জন্য, মানে ঘরে গিয়েও ঘুমাচ্ছে না, আমার ভয় এখানে শুয়ে রয়েছে। আর জানো কি সব কাহিনী করে সকালবেলায় ওকে উঠাতে হয় ফোন ধরার জন্য। কই আমি জানি তো জেগে থাকবা, জেগে আছি তো আমি। ওর না নিজের ব্লগ দেখে মানে নিজের একটা কথা খুব বলতে ইচ্ছা করে, বলে কি আমার একদিন পর পরে কি পাকা দাড়ি গজিয়ে যায়? আমি তো একদিন পর পর সেলুনে যাই, কিন্তু নিজের ব্লগে যখন নিজের মুখটা দেখি তখনই দেখি পাকা দাড়ি। কি গো, ঘরে আসো। এই সুরটা শুনে কেমন লাগলো? খুব মিষ্টি সুর লাগলো। ভাবলে তোমাকে বিছানায় আমি শুতে রেখেছি আবার ঘুমানোর জন্য? আমি ভালো হয়তো শুতে রাখলে। ভুল ভেবেছো। আমি বিছানা ঝাড়ছি সেটা শেয়ার করার জন্য তোমাকে ডেকেছি। কালকে বিকালে আমার মা এসেছিল, মানে আমার এই মায়ের শরীরটা একটু খারাপ, তো ওই জন্যই দেখতে এসেছিল। সোফায় বসেছে, দিয়ে আমাকে বলছে তুই কি আয়নার কাজ ফাজ কিছুই মুছিস না? একটা ভিজে গামছা ভালো করে সার্ফে কেচে গামছাটা একদম পরিষ্কার হবে দিয়ে মুছবি। দিয়ে আমি তাই ভাবছি যে আমার মা আমাকে বলে গেল আজকে আমি পুরো ঘরটা সব মুছে পরিষ্কার করে ফেলবো, ঘর মুছে গামলার গুলো কাচবো। ও কাচার আগে রান্নাঘরটা লেপে নেবো, শুকিয়ে যাবে তাহলে। তারপরে জামা কাপড় গুলো মেলে দিয়ে বাথরুমে জল তুলে ঠাকুরের না আগে ঠাকুরের বাসন ধোবো, তারপরে বাথরুমে জল তুলবো, তারপরে স্নান করে ঠাকুর পুজো দেব, তারপরে রান্না বসাবো। আজকে মাছ নেওয়া আছে, কালকেরই মাছ ফ্রিজে রাখা আছে। তো ঘরের কাজ সেরে দেখো বাইরে আরও কিছু কিছু কাজ ছিল, সেইগুলো সেরে নিচ্ছি, রান্নাঘরটা লেপছি। গোবর পেলাম না জানো তো, একটু গোবর মাটি মিশিয়ে লেপলে খুব ভালো লাগে, মানে শুকিয়ে যায়। আর খুব পিঁপড়ে হয়েছে এই ঘরটায়, যতই পরিষ্কার করছি না কেন কয়েক ঘন্টার মধ্যে সেই পিঁপড়ে মাটি তুলে ফেলছে। আমার ননদ এই কয়েকদিনে বারবার করে বলল যে তোমরা একটু ব্লিচিং পাউডার ছিটাও, কিন্তু ওই যে যখন বলে তখন কানে যায়, তারপরে ভুলে ভুলে খেয়ে নিই, অতটা গ্রাহ্য করা হয় না। ওটাই সব থেকে আমাদের বড় ভুল, মানে সব কিছু বিষয়ে পুরোপুরিভাবে সচেতন নই আমরা। কারণ ওকে বলেছিলাম 2-1 বার, ও আর নিয়ে আসেনি। আমি ঘরটা লেপছি বলে বাপি নিচে গিয়ে বসলো, তো আমিও যাই হোক ওদের সাথে গল্প গুজব করছিলাম, হাতে কাজও করছি, সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছিল গল্প করতে করতে কাজ করলে। আমাদের 3জনের মধ্যে কিন্তু একটা জিনিসের খুব মিল আছে, মানে বডি। আমাদের সারা বাড়িতে যাই হোক কম বেশি সব রোগার মধ্যেই পড়ে, কিন্তু আমরা এই 3জনা কিন্তু একদম পুরো সেম সেম, হয়তো কেউ 19-20। একের পর এক কাজ শেয়ার করলে তোমাদের মনে হয় সাথী কত কাজ করছে। আসলে কি বলো তো, প্রত্যেক দিনই আমার এই কাজগুলো থাকে, কোনো দিন শেয়ার করা হয়, কোনো দিন করা হয় না। তো এখানে দেখো ঠাকুরের থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো মাজতেও না সময় লাগে, বেশ একটু চেপে 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 মাজা হয়। এর জন্যই বলেছিলাম তেঁতুল আনতে, তেঁতুল মাখিয়ে রাখলে একদম অল্প মাজলেই ঝকঝকে হয়ে যায়। প্রত্যেক দিন এক কাজ, রান্না, নিজে খাওয়া, সবাইকে খাওয়ানো,
মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে যেন সব কিছু। এক এক সময় খুব মানে কেমন একটা লাগে, মনে হয় কি যে আগের জীবনটাই ভালো ছিল, বিয়ের আগের জীবনটা। আমার মতো আশা করি অনেকেরই সেটা মনে হয়। যারা সদ্য বিবাহিতা তাদের হয়তো মনে হবে না, সব কিছু নতুন নতুন খুব ভালো ঠেকবে। তারপরে যখন দীর্ঘদিন পার হয়ে যাবে তখন যেন কেমন একটু মানে কি বলবো, মনে হবে কি যে আগের জীবনটাই ভালো ছিল। মানে দায়িত্বটা তো কম ছিল, এখন যেন দায়িত্বটা অনেক বেশি। সব থেকে ভালো সময় হচ্ছে একদম ছোটোবেলা। তো তারপরে স্কুল লাইফ, যেটাকে আমাদের অনেকেরই খুব মানে কঠিন বলে মনে হয়, পড়াশোনা মনে হয় বিশাল একটা দায়িত্ব। তারপরে সেই সময়টাকে পার করে যখন এই সংসার সমুদ্রে ঝাঁপ দেওয়া হবে তখন যেন এর কোনো তল নেই। মানে কি বলবো, তখন ওই আগের সময়গুলোকে খুব মিস করা হয়। তো দেখো কথায় কথায় গল্পে গল্পে কোথা থেকে কোথায় চলে গেছি আমার মনে হলো, তাই তোমাদেরকে শেয়ার করে ফেললাম। মানে মনে যখন যা আসে তখন তাই বলে ফেলি। আর এখানে দেখেছো কত কিছু আজকেও কেচে ছাদে মেলা হয়েছে, তবে এখানে সুন্দর কেচেছে, আমিও কেচেছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ফ্রিজের মধ্যে মাছ রাখা রয়েছে, সেটাই বের করব। তোমরা এর আগের দিন কমেন্ট করেছো যে দিদি স্টিলের জিনিসে ফ্রিজে কিছু রাখবে না, কটা কন্টেনার কেনা দরকার, কিন্তু আমি মানে বেরোতে পারছি না, তো বৃষ্টির জন্যও বেরোইনি। তো একদিন বেরিয়ে কটা কন্টেনার কিনে নেব, তারপরে আমি ওগুলোর মধ্যে রাখবো। তার আগে এই দুদিন আমি এর মধ্যে রাখতে হচ্ছে। কালকে নিয়েছিলাম, এখানে 1 কেজি মাছ রয়েছে। অনেকদিন পর সোয়াবিনের তরকারি, আমার কর্তা ভালোই বাসে কিন্তু কমই করা হয়। সাইড থেকে একটু খালি বাবাকে দেয়া হয়েছে, বাবাকে ভাত দিলাম এখনই, আর এখান থেকে মাছও খালি বাবাকে দিয়েছি আর সুন্দরকে কিছুটা দিয়েছি। তো যাই হোক, এবার আমি ঘরে নিয়ে গেছি সমস্ত কিছু, মানে ভাত তরকারি, তারপরে থালা বাসন নিয়ে এসেছি আবার কলতলায় ধোয়ার জন্য। কারণ রান্না তো একটা বড় কাজ, রান্নার পরে সব থেকে বড় এক প্রস্থ কাজ থাকে, যেটা ওই ধোয়া মাজা, গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, এটা যেন আরও বেশি কাজ। এতদিন তো বৃষ্টি হয়ে আজকে একটু ওয়েদারটা ভালো ছিল, কারণ হচ্ছে আজকে রোদ সকাল থেকেই ছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল। এখন আবার কি হয়েছে দেখো, আকাশে এত পরিমাণে মেঘ লেগেছে, বলা যায় না কখন হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তা মনে হচ্ছে বৃষ্টি নামবেই, তো বৃষ্টি নামবে না কথা বলা ভুল হবে, বৃষ্টি চরম বৃষ্টি হবে। আর এই যে নারকেল গাছটা, আমাদের যে নারকেল গাছটা, এই নারকেল গাছটা কত বছর বয়স তোমরা একটু কমেন্টে বলো তো, যে কত বছর হতে পারে এই বয়সটা। ফল এমন একটা হয় না, 2-4টে করে নারকেল হয়, আমরা রেখে দিই, ওটাকে পুজোর সময় পাড়া হয়, দিয়ে পুজোর কাজে লাগা হয়। তাছাড়া ডাব এমন একটা পাড়া হয় না। চলো নিচেই চলো, এখন দেখা যাক কখন বৃষ্টি হয় আর সাথে কী করছে একটু ঘরে গিয়ে দেখি গা। আমি এতক্ষণ ব্যাংকে গেছিলাম, ব্যাংকে থেকে এইমাত্র আসলাম, এসেই ছাদে চলে এসেছি। আমার গিন্নি জানে কি আকাশে প্রচুর মেঘ লেগেছে, বৃষ্টি হচ্ছে, জানে না, ও এখন গভীর ঘুমে আছে। তা দেখো হাত নাড়াচ্ছে তো আবার, এ কি তুমি কি চেতনা আছে নাকি? এই নিয়ে মানে দুবার আমার ঘুমটা এসেও ছেড়ে গেল। তুমি ব্যাংকে গিয়েছিলে, তারপরে একটু ঘুমিয়ে গেছি, তারপরে হঠাৎ করে গেট লাগালে মানে একদম চমকে উঠে ঘুমটা ছেড়ে গেল। আবার এখন একটু আগেও গেটটা দিলে সেই হালকা ঘুমটা ভেঙে গেল। মায়ের সাথে কথা বলছিলাম, চোখে এত ঘুম চলে এসছে, আমার মা যে শেষ কথাগুলো কি বললো আমার ঠিকঠাক এখনো মাথায় নেই। একটা ছোট্ট দরকারে বেরোচ্ছি, তো সেই দরকারটা সেরে ও আমাকে এক জায়গায় নিয়ে যাবে ওর মনে হলো। ও ব্লগে কয়েকদিন আগেও তোমাদেরকে শেয়ার করেছে, ও একটা নার্সারিতে যায়, অনেক ফুল গাছ আছে, তারপরে পদ্মের বীজ নিয়ে আসে, তো সেইখানেই আমাকে নিয়ে যাচ্ছে। তো আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, ও বলছে কি যে আমি কিন্তু ভিজতে পারবো না। তো আমি বললাম তুমি ভিজতে না পারো তো এক জায়গায় দাঁড়ানো হবে, সমস্যা কি। বর্ষার মেঘ হচ্ছে চাল মেঘ, মানে যেই জায়গায় মেঘটা জমা হবে সেই জায়গাতেই বৃষ্টি হবে। আমরা এখান দিয়ে যাচ্ছি, দেখো বৃষ্টি হয়নি, কিন্তু একই সময় কিছুটায় গিয়ে কেমন বৃষ্টি হয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো গাছপালা রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়েছে। ব্যাকের মুখগুলো তো গাছের জন্য বিশেষ করে দেখাই যাচ্ছে না। একটা গাছের খোঁজ করতে যাচ্ছে, এর আগের দিন বলে রেখেছিল ওই নার্সারিতে গাছটার কথা, তো গাছটা পাই কিনা আজকে দেখা যাক। এই যে পদ্ম হয়েছে এখানে, আমার কর্তা কিন্তু আসে, তোমরা ব্লগে দেখেছো, তোর মনে হলো আজকে আমাকে নিয়ে আসবে, তাই নিয়ে এসছে। আমাদের বাড়ি থেকে কাছেই, খুব বেশি দূরে না। এই যে এই গাছগুলো আছে, বলো না গোড়াগুলো মোটা হবে, দিয়ে ঝাড়া পাড়া ফুল আরো বেশি হবে না? খুব ভালো তো, এবার হয়ে গেল, আবার ফুল আসবে। আপনি এখানে অনেক গাছ আছে, নিতে পারো তুমি, যে কোনো গাছ নিতে পারো। একটা বেশ ভালো জাতের লঙ্কা হতো আমাদের বাড়িতে, লঙ্কা গাছ, যে লঙ্কা লাগিয়েছিলাম ওই জলের মধ্যে ছিল, গাছগুলো ঝিমিয়ে গেছে। এই লঙ্কাগুলো খুব ভালো লাগে খেতে, ঘিয়ের মতন গন্ধ, খুব ঝাল, আর খুব ঝাল। পদ্মের কুড়ি দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে পদ্মের কুড়িগুলো, বলো। দাঁড়াতে তো হলো, ওই
এক ভাই যেতে যেতে বলছে দিদি ভালো আছেন, আমি বললাম আপাতত খারাপ আছি বৃষ্টির জন্য। সুপারি গাছগুলো এতটাই লম্বা, কেমন দেখো বেঁকে গেছে, প্রচুর গাছ। আমি না ওখানে বসে কিছুক্ষণ গাছের দিকে তাকিয়েছিলাম, ভালোই লাগছিল দেখতে, কারণ বৃষ্টি তো এখনো পড়ছে অল্প টিপ টিপ করে। তো অল্প বৃষ্টি মাথায় নিয়েই গিয়ে মানে যাওয়া হয়েছে একটা চায়ের দোকানে, তো সেখানে গিয়ে একটু লেবু চা খেয়ে তারপরে একদম বাড়ির দিকে রওনা দেব। দেখো তো ক্যামেরায় ঠিক কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, এটাকেই কি বলে সেই গোধূলি আলো, কোণে দেখা আলো, মানে সন্ধে প্রায় হয়ে এসছে তাও দেখছি কি সুন্দর একটা আলো, খুব সুন্দর লাগছে আলোটা। তো বন্ধুরা সন্ধে টন্ধে পার হয়ে গেছে, সন্ধে দিয়েছি। তো সোহিনী শাড়িগুলো ভাঁজ করছে, বাকি জিনিসগুলো আমি ভাঁজ করছি। তো সব মিলিয়ে মিশিয়ে আলমারিটা দেখি গুছানোর চেষ্টা চলছে কতটা পারি। আর আমার আলমারি খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যায়, তোমরা ভিডিওতে দেখেছো আমার যা এসে আমার আলমারি গুছিয়ে দেয়। আমি শাড়ি অতটা ভালো ভাঁজ করতে পারি না, কিন্তু সোহিনীর শাড়ি ভাঁজ করার হাত ভালো, ওই জন্য ও শাড়িগুলো ভাঁজ করে দিচ্ছে আর আমি বাদবাকিগুলো গুছিয়ে নিচ্ছি। শাড়ি ভাঁজ করছি আর মনে মনে ভাবছি বাবাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে, 8:30 প্রায় বাজে। আর মাকে সন্ধেবেলায় কয়েকটা ছোলা মুড়ি দিয়েছিলাম তেল ছাড়া, মায়ের শরীরটা অতটা ভালো নেই, তো ওই জন্য রাত্রের খাবারটা একটু দেরি করেই দেবো, 9টা 9:30 সময় দেবো। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঝটপট করে আলমারি গোছানোর কাজটা আগে শেষ করি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।